অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ অধিবেশন অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। জানুয়ারির ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত এই অধিবেশনের আয়োজন হবে ধর্মনগরে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন প্রদেশ এবিভিপি রাজ্য সম্পাদক সঞ্জীব সাহা। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, রাজ্যের প্রতিটি কলেজ থেকে প্রতিনিধিরা এই প্রদেশ অধিবেশনে যোগ দেবেন। তাছাড়া থাকবেন বিভিন্ন অংশের বুদ্ধিজীবীরা। অধিবেশনে মূলত 5টি বিষয়কে সামনে রেখে বিভিন্ন ধরনের আলোচনা হবে। তাছাড়া অনুষ্ঠিত হবে এক বিশাল র্যালি। অধিবেশনে রাষ্ট্রপ্রেমের চিন্তাধারার বিকাশের জন্য বিভিন্ন অংশের বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা করবেন। পাশাপাশি নারী সশক্তিকরণ নিয়ে এখনো যা ভুল ত্রুটিগুলি রয়ে গেছে তা সংশোধনের মাধ্যমে প্রস্তাব গ্রহণ করা হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সামাজিক কর্মসূচিগুলো বাস্তবায়নে দিক নির্দেশনাগুলোকে ঠিক করা হবে এই অধিবেশনে। সামগ্রিকভাবে আগামী দিনগুলোতে কিভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাজকর্ম পরিচালিত হবে তার রূপরেখা আগামী অধিবেশনে তৈরি করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই যে আজকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকলে অবগত আছি যে বিদ্যার্থী পরিষদের প্রত্যেক বছর প্রদেশ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই বছর আমাদের প্রদেশ অধিবেশন ধর্মনগরে, আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মধ্যে অনুষ্ঠিত হবে। এই অধিবেশনের মধ্যে রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত মহাবিদ্যালয়, সমস্ত স্কুল, এনআইটি, সমস্ত জেলা থেকে, সমস্ত নগর শাখা থেকে প্রত্যেক স্তরের কার্যকর্তারা আমাদের এই অধিবেশনের মধ্যে উপস্থিত হবেন। এবং এই অধিবেশন জানুয়ারির ৩, ৪, ৫ তারিখ ধর্মনগর শহরে অনুষ্ঠিত হবে। এই অধিবেশনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক বিষয়, আমাদের রাষ্ট্রের প্রতি ছাত্রছাত্রীদেরকে তাদের যেন নেশন ফার্স্টের বিচার যেন তাদের মনে মধ্যে জাগ্রত হয়, এবং আমাদের ট্রেডিশনাল কালচারাল নিয়ে এক বড় শোভাযাত্রার ব্যবস্থা সেখানে রয়েছে। শুধু তাই নয়, সেখানে আমাদের কালচারালমূলক বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য বিভিন্ন বিষয়, যেমন নেশার বিরুদ্ধে আমরা এক প্রস্তাব আমরা পারিত করব। সেখানে আমাদের সামাজিক বিষয় নিয়ে আমরা এখানে স্টুডেন্টের মাঝখানে আমরা এক প্রস্তাব আমরা সেখানে পারিত করব। এবং আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট, আমরা জানি বর্তমান সমাজের মধ্যে নারীদের এক যে সুরক্ষার ব্যবস্থার মধ্যে কিছু ত্রুটি সেখানে রয়েছে, সেই ত্রুটির বিরুদ্ধে নিয়ে আমরা সেখানে এক রেজুলেশন আমরা তুলে ধরবো এবং সেটাকে আমরা পাশ করাবো সের মধ্যে দিয়ে। এরকম বিভিন্ন 5টা টপিককে আমরা আমাদের বিচার করেছি বিদ্যার্থী পরিষদ। এই 5টা বিচার নিয়ে আমরা আমাদের এই অধিবেশনের মধ্যে আমরা সেখানে রেজুলেশন পাশ করাবো। তৎসঙ্গে এই অধিবেশনের মধ্যে ছাত্র ছাত্রী এবং প্রফেসররা এই অধিবেশনের মধ্যে উপস্থিত হবেন। এই অধিবেশনের রাজ্যের সমস্ত ব্যক্তিরা, বিশিষ্ট ব্যক্তিরা, সেখানে প্রফেসর থেকে শুরু করে প্রত্যেক ধরনের সমস্ত প্রাণ পদাধিকার থেকে শুরু করে রাষ্ট্র স্তরের পদাধিকার অবধি সেখানে আমাদের এই অধিবেশনে উপস্থিত থাকবেন। এই অধিবেশন মানে আমাদের কাছে একটা বিদ্যার্থী পরিষদের একটা আবেগ, যে আবেগের মধ্যে দিয়ে কার্যকর্তারা এক নতুন দিশা তৈরি করবে এবং এই নতুন জোশ সহকারে আগামী দিন বিদ্যার্থী পরিষদের কাজ শুরু হবে। এই অধিবেশন শুধু কার্যকর্তাদের কাছে একটা অধিবেশন নয়, এই অধিবেশন কার্যকর্তার মাঝখানে একটা আবেগ, যে এই অধিবেশনের মাধ্যমে তাদের মধ্যে যে নতুন জোশ এবং যে বিদ্যার্থী পরিষদের যে বিচার সেটাকে তুলে ধরার চেষ্টা বিদ্যার্থী পরিষদ করবে। এই অধিবেশনকে কেন্দ্র করে আজকে আমরা আমাদের যে পোস্টার লঞ্চিং অধিবেশনের, সেটা আমরা আপনাদের সামনে করব আজকে। এই পোস্টারের মাধ্যম দিয়েই আজকে আমাদের অধিবেশনের সূচনা হবে এবং বাকি আগামী ৩ জানুয়ারি থেকে আমাদের উদ্বোধন থাকবে সেখানে। এবং উদ্বোধনের মধ্যে বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবে। এবং ৩ থেকে আমাদের শুরু করে 3, 4 জানুয়ারি এবং 5 জানুয়ারি পর্যন্ত আমাদের এই অধিবেশন চলবে ধর্মনগর শহরে। আমার নাম সঞ্জীব শাহ, এবিপি রাজ্য সম্পাদক। এখানে আমাদের যে আগরতলার বিভাগের বিভাগ সংযোজক গৌরব ভাই, ত্রিপুরা প্রদেশের যে আমাদের রাষ্ট্রীয় কলামঞ্চ ইনচার্জ বোন সুস্মিতা, তোর সঙ্গে আমাদের আগরতলা মহানগরের সেক্রেটারি ভাই শুভ্রদীপ, এবং আমাদের বাকি বোন রেশমি, এবং আমাদের যে স্টুডেন্টস ফর সেবা নামে যে আমরা কাজ চালাই, স্টুডেন্ট ফর সেবার আগরতলা বিভাগের শিবাজলা এবং ওয়েস্ট ত্রিপুরার যে বিভাগ, এই বিভাগের যে কোঅর্ডিনেটর গোবিন্দ সেখানে উপস্থিত আছেন। বাকি আমাদের প্রদেশের প্রমুখ কার্যকর্তারা সেখানে উপস্থিত আছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।